শীত মানে নিত্য নতুন পিঠার সমাহার। যদি নতুন কোনো পিঠার স্বাদ নিতে চান তাহলে কলা দিয়ে আর নারকেল দিয়ে এই পিঠাটা বানিয়ে নিন। এটার নাম দিয়েছি আমি চমচম পিঠা। খুবই সহজ আর একদমই ইউনিক একটা পিঠা রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতেও অসম্ভব মজার এই পিঠাটা। আর এটা কলা দেওয়াতে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আতপ চালের গুঁড়ো, এটা ভেজা চালের গুঁড়ো। আর আমি 4টা কলা ভাপে সিদ্ধ দিয়ে দিলাম। প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ হবে। এই গুঁড়ার মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি কলার খোসাগুলো গরম অবস্থাতেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু এটা ম্যাশ করে নিব। তো এই কাজটা আমি হাতে গরম লাগবে এর জন্যই এটা দিয়ে করে নিচ্ছি। আর এখানে আমি যে চালের গুঁড়োটা সিদ্ধ করেছি সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো পানি কিন্তু আমি অ্যাড করছি না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানি যদি লাগে আমি পরবর্তীতে অ্যাড করব। তবে হ্যাঁ, ইচ্ছা করলে এর মধ্যে একটু ময়দাও মিক্সড করে দিতে পারেন, তাহলে পিঠাটা বানানো অনেক সহজ হয়। তো অল্প একটুখানি ফুড কালার দিয়েছি আমি 1 ফোঁটার মতো, যেহেতু কলা দিয়ে বানাচ্ছি তো সেহেতু আমি একটুখানি ইয়েলো কালার অ্যাড করেছি। তো ভালো করে আমি মথে নিলাম। আর এখানে অল্প একটু চিনি অ্যাড করেছি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে নারকেলের পুরটা রেডি করা হয়েছে। নারকেলটা কিন্তু আমি জাল করে নিইনি, ইচ্ছে করে জাল করে নিতে পারেন। তো এটা আমি এমনিতেই গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই তো পাটির মতো বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি পিঠাটার যেহেতু চমচম নাম দিয়েছি সেহেতু আমি চমচমের মতোই একটু শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সহজভাবেই কিন্তু এই পিঠাটা বানানো যায়। তো একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভাপে সিদ্ধ করে নিব 20 মিনিটের মতো। তো এই পানিটা কালো লাগছে, এখানে কলা সিদ্ধ করার কারণে একটুখানি কলার কষ পড়ে গেছে। তো পানিটা আমি চেঞ্জ করে নিই। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে কিন্তু আমার পিঠাটা রেডি হয়ে গেছে। তো আমি এখন একটুখানি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ইচ্ছে করলে নারকেল কোড়ানোর মধ্যেও গড়িয়ে নিতে পারেন, এতে দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। তো পিঠা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, তাই না? তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই একবার হলে এটা বানিয়ে খেয়ে দেখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে আমার সাথেই থাকবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি, খেতে অসম্ভব মজার। আর এই পিঠাটা গরম অবস্থাতে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি মজা লাগবে।